আমরা যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবার আগে আমাদের মাথায় কাজ করে আমরা কোন হোটেলে উঠবো, কিভাবে যাব, কিভাবে থাকবো। আর সেটা যদি হয় দেশের বাইরে তাহলে তো টেনশনের তো কোনো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শিমু আপনাদের সাথে আজকে এই বিষয়ই ব্লগটিতে শেয়ার করব কিভাবে আপনারা হোটেল বুকিং দিবেন কিংবা কোন সিজনে আপনারা হোটেল বুকিং ছাড়াই দেশের বাইরে যেতে পারবেন। আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি কোথায় যাচ্ছেন আর ওই দেশের মানে কোন কোন সময়গুলোতে সিজন থাকে, আই মিন ঘোরার জন্য। ঠিক আছে, পর্যটকরা কোন কোন সিজনে যায়। সো আমি যেহেতু কলকাতায় গিয়েছিলাম দুর্গাপূজার সময়, এটা পুরোটাই একেবারে সিজনাল টাইম। এই সময়তে আসলে হোটেল পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন বুকিং দিয়ে যাওয়ার জন্য, বাট যখন ঈদ থাকবে না বা কোনো ধরনের উৎসব থাকবে না, অফ সিজন বলতে যেটাকে বোঝায়, তখন আপনারা এমনিতেই যেতে পারবেন। গিয়ে হোটেলের কোনো অভাব নাই, যে কোনো একটা হোটেলে গিয়ে আপনারা উঠে পড়তে পারবেন। সো আমরা উঠেছিলাম মার্কুইজ স্টেজের ভিআইপি কন্টিনেন্টাল হোটেলে। আর এটা হোটেলের ভিউটা ভিতরের, আর এটা আমাদের রুমটা, আমরা চেক ইন করবো। এটা ভিতরের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাড়া পড়েছিল 1500 রুপি, কিন্তু আপনি যদি অফ সিজনে যান এই রুমটায় আপনারা 800 থেকে প্রায় কি বলে 800 থেকে 1000 রুপির মধ্যে পেয়ে যাবেন। কী ব্যাপার, আমরা মাত্র ঢুকলাম আবার বের হয়ে গেলাম? না, আমরা স্টে করেছিলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব আরেকটা স্টেটে, ইন্ডিয়ার আরেকটা স্টেটে যাব। তাই আমাদের ট্রেন রাতেই ছিল। সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি হাওড়া রেল স্টেশনে যাওয়ার জন্য। নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে, যেই গাড়িটার জন্য আমরা আগেই বুকিং দিয়েছিলাম। হোটেলকে আমরা ইনফরমেশন দিই, হোটেল ম্যানেজার আমাদেরকে এটা মানে কালেক্ট করে দেয়। আর এই দেখেন কি ভয়ানক একটা লিফট, যেটা কিনা কলকাতাতেই দেখা পসিবল। তারপরে আমরা আমাদের ফর্মালিটিস শেষ করে আমরা বের হয়ে যাব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, মানে বৃষ্টিতে পুরা মানে একাকার অবস্থা একদম। আমরা শুরুতে বাংলাদেশ থেকে বৃষ্টি নিয়ে আসছি এবং যাওয়ার সময় বৃষ্টি আমরা নিয়েই ঢাকাতে আসছি। সো আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখানে টাকা টোকা দিয়ে আমার মানে যা যা করা দরকার সবই করা শেষ। দেখেন আমি সাইন করে নিচ্ছি। আর বাহিরে তো অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বের হওয়াটা যে কি কষ্টকর। আমার ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, লাগেজগুলা মানে গাড়িতে ওঠানোটা খুব বেশি কষ্ট হয়ে গেছে বৃষ্টির মধ্যে। বাট কিছু করার নাই, যাইতেই হবে, মানে ওঠাইতেই হবে। তারপর কষ্ট টষ্ট করে আমরা আমাদের লাগেজগুলো আমরা গাড়িতে ওঠালাম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্ট না, আমি এয়ারপোর্ট কেন বলছি, আসলে এত বেশি ইন্ডিয়ার আমি বিভিন্ন এয়ারপোর্টে উঠেছি যে আমার মুখ থেকে বারবার এয়ারপোর্টই চলে আসে। আচ্ছা, আমি এখন যাব হাওড়া রেল স্টেশনে, অন্য একটা স্টেটে মানে যাওয়ার জন্য, গুজরাটে। সো আমাদের ট্রেন ছিল একেবারেই মানে মিডল নাইটে। সো সেটার জন্যই আমাদের এই গাড়িতে ওঠা। আর এই গাড়ির যে ড্রাইভার ছিল উনি খুবই ভালো ছিল, ওনার ব্যবহার অনেক ভালো ছিল। খুব সুন্দরভাবে আমাদেরকে একেবারে রেল স্টেশনের মেন পয়েন্টে আমাদেরকে নিয়ে গেছে, মানে খুবই মানে হেল্পফুল। হয় না, ভিন দেশে সবার ভালো হয় না, আবার সবাই খারাপও হয় না। অচেনা মানুষ অনেক সময় অনেক ভালো মানে কাজ করে। সো বাইরে অনেক বৃষ্টি। এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন, আশা করি ভালো লেগেছে।